Assalamu alaikum guys, welcome back to my new vlog. Yes, আকাশ খান। আমাদের সমাজে কিছু মানুষ আছে যারা জব বুঝে কোপ মারে, বুঝছেন? তো কালকে বিদ্যুৎ ছিল না, এই অটো চালিত ব্যাটারি গাড়িগুলো কালকে আর কি কিছুটা বিপদের সম্মুখীন হয়েছিলাম। যে এই গাড়িগুলোতে যখন আমি যাচ্ছিলাম তো তাদের ভাড়া ছিল 10 টাকা থেকে ভাই 20 টাকা। তো আবারও বলছি যে কারেন্টের তার থেকে দূরে থাকবেন, এগুলো কিন্তু ছিঁড়ে পড়ে আছে, এগুলো রিকভার হতে সময় লাগবে। তো যেটা বলতেছিলাম আর কি, যে এই যে অটো চালিত মামারা যাদেরকে দেখতে পাচ্ছেন, আরে ভাই 10 টাকার ভাড়া 20 টাকা মানলাম, 10 টাকার ভাড়া 50 টাকা হয় কিভাবে? যে আসলে আপনারা যে ঝোপ বুঝে কোপ মারেন, এটা আর কি সকলেই বুঝতে পারছে যে একটা মানুষের বিপদে আপনাকে পাশে থাকতে হবে। যে আপনি 10 টাকার ভাড়া আপনি 15 টাকা নেন, যে আপনারও অসুবিধা, আমরা তো বুঝি, কিন্তু 10 টাকার ভাড়া 20 টাকা, 20 টাকার ভাড়া 50 টাকা, তাহলে তো এটা একটা বিরাট ধরনের সমস্যা। তো ভাই জব বুঝে কোপ মারিয়েন না, কারণ বিপদ তো আর বলে আসে না। আর অবশ্যই এই যে কারেন্টের তারগুলো থেকে আল্লাহ মাফ করুক, এগুলোতে লাইন আছে কি না আমি জানি না। তো লাইন না থাকলে এদিক দিয়ে আসার কোনো দরকার নাই, অনেক বিপদ ভাই, চারোদিকে তার ছিঁড়ে আছে। তো যারা অটো চালাবেন, অটো চালক মামারা, ভাই মানুষের বিপদে পাশে থাকিয়েন, বিপদে মানুষকে কাটিয়েন না, ঠিক আছে? কারণ আপনারও একদিন বিপদ হবে, সেদিন কিন্তু আপনি রেহাই পাবেন না। আপনি ন্যায্য ভাড়া নেন, তার থেকে 5 টাকা বেশি চায় নেন, দেখবেন মানুষ আপনাকে খুশি করে দিবে। কিন্তু আপনি চাপায় দিবেন, চাপায় দিয়ে ওটা চায় নেবেন, সেটা কিন্তু কেউ কিন্তু আপনাকে মানে নিবে না। তো এটাই আপনাদের জন্য মেসেজ ছিল যে ভাই বিপদে পাশে থেকেও, বিপদে কাউকে ফেলে দিয়ে চলে যেও না। এটা আসলে একটা মানুষের বৈশিষ্ট্য না। একজন প্রকৃত মানুষ যার ভিতরে মনুষ্যত্ব আছে, সে কিন্তু জব বুঝে কোনোদিন কোপ মারবে না। তাহলে যাই হোক, আপনারা মধ্যবিত্ত ঘরের পরিবারের লোকজন, দিনাজপুরের বা যে কোনো জায়গায় বলেন, বাংলাদেশের ম্যাক্সিমামই মধ্যবিত্ত ঘরের লোকজন থাকে। কিন্তু সর্বশেষে এটাই বলবো যে মানুষের পাশে থাকতে হবে। কোনো কিছু দাম বাড়ায় দেওয়া, এটা কিন্তু কোনো কিছুর ফয়সালা না। যে আপনি দাম বাড়াই দিলেন, এটা তো একটা বিষয় আপনার হয়রানির শিকার হইতে পারে। যে একটা লোক টার্গেট নিয়ে বাসা থেকে বের হয়েছে যে আমার 10 টাকা 20 টাকা দিয়ে কাজ শেষ হয়ে যাবে, কিন্তু সেখানে 50-60 টাকা দাবি করলে কেমন করে তিনি কাজটা শেষ করবেন, সেই বিষয়টাও আপনার চিন্তা করা উচিত ছিল। তো কালকে একটা অটোওয়ালা মামাকে জিজ্ঞেস করলাম যে মামা কত টাকা ভাড়া মারছো? বলে 1500 টাকা। আমি তো শুনে মাথায় নষ্ট, 1500 টাকা ভাড়া মারছে। প্রায় প্রত্যেকটা ড্রাইভারই হাজারের কাছাকাছি, হাজারের উপরে কালকে টপ ভাড়া মারছে। আসলে এই যে ব্যবহারগুলো, বুঝছেন, এই ব্যবহারগুলো আমাদের বাংলাদেশে মানে আদৌ কম থামবে কিনা জানি না। যে যখনই কোনো কিছুর চাহিদা চলে আসে, তখনই কিন্তু সেটার দাম বাড়ায় দেওয়া হয়। সেটা অটোওয়ালা হোক, পণ্য হোক, তেল হোক, যেটাই হোক না কেন। তো আমার দেশবাসীর কাছে একটাই রিকোয়েস্ট যে মামা দাম বাড়াই দিয়েন না। দাম বাড়াই দিয়ে আপনি কি করবেন? আপনি চাহিদা সম্পূর্ণ মেটাইতে পারেন না, তো দাম বাড়াই দিয়ে তো কোনো ফায়দা হবে না। হবে তো আগে চাহিদা পরিমাণ জিনিস রপ্তানি করতে হবে, আমদানি করতে হবে, তারপরে আমাদের জিনিসের পণ্যের সঠিক দাম লাগাইতে হবে। তো এই বিষয়গুলো ভোক্তা অধিদপ্তর থেকে যারা আছেন, অবশ্যই এই বিষয়গুলো তদারকি করবেন, যে হঠাৎ কোনো কিছুর দাম যেন না বেড়ে যায়, এবং সঠিক পণ্য যেন মানুষ কিনতে পারে। এবং আর যদি সঠিক পণ্য মানুষ কিনতে না পারে, আমাদের নিচেও যারা গরিব আছে, তারা কিন্তু না খায় অকালে মরে যাবে। তাহলে আজকের ভিডিও এই পর্যন্ত। সকলকে পাশে থাকার জন্য অশেষ ধন্যবাদ। আবারও আসসালামু আলাইকুম।